আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমিও মোটামুটি ভালোই আছি। একটা মোটামুটি ফ্রেশ ঘুম দিয়ে সকালবেলা উঠলাম। তো এখন বাজে হচ্ছে 7:30। এর আগে আরও 3বার আমি ঘুম থেকে উঠেছিলাম। তো এবার হচ্ছে ফাইনালি ঘুম থেকে উঠছি। কী করব বলেন, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কোনো প্যারা নাই, নিজের সংসার নিজের মতো করেই থাকি। যাই হোক, পাটা একটু জেজি ধরেছিল। বড় মেয়েটাকে নিয়ে ওর বাবা হচ্ছে নিচে শোয় আর আমি ছোটো বাবুটাকে নিয়ে উপরে শুই। তো পায়ে একটু জেজি লাগে, মাঝে মাঝে হাতে ব্যথা করে। ওই যে শোয়া এক এক রকম হয় এক এক দিনে। তো আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখেন আপনারা একটু, অনেক সুন্দর। আমি যখন জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আকাশটা দেখি, বিশ্বাস করেন একটা কথাই ভাবি যে সিলেটের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি, যেটা হয়তো আর কখনো দেখাই হবে না। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিতে আসলাম। আমি আপনাদের সাথে ওইভাবে ঘর গোছানোটা শেয়ার করি না, তবে ঘর কিন্তু আমি প্রতিদিনই গোছাই, অনেকবার গোছাই, কয়েকবার গোছাই। আসলে বেডরুম দুইটা আমি ঠিক মতো আমার মনের মতো করে সাজাতে পারিনি, তাই আর আপনাদের সাথে শেয়ার করি না। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমার এত ভালো লাগছিল, কি বলবো আপনাদের সাথে। আজকে আমার একদম মন চায়নি যে আমি ভয়েস ওভার করি, ইচ্ছা করছিল সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেই, আপনাদেরও ভালো লাগে যাতে। কিন্তু কি করব বলেন, নিজের ভয়েসটা তো নিজেরই, আর মিউজিক দিলে অনেক সময় কপিরাইট আসে, স্ট্রাইক আসে, বিভিন্ন সমস্যা, যার জন্য আর মিউজিকটা ইউজ করা হয় না। আজকে মনের গহীন থেকে একটা কথা শেয়ার করি। পুরো দুনিয়ার মানুষ দেখে যে আমার দুইটা বেবি আছে, আর আমার এখন বড় একটা পরিচয় হচ্ছে আমি 2 বাচ্চার মা। তবে এই যে 2টা বাচ্চা, আমি এদেরকে জন্ম দেওয়ার জন্য বা এদেরকে বড় করার জন্য প্রিপারেড ছিলাম কিনা, এটা আসলে কেউ দেখে না, বা এটার ধার কেউ ধারবেও না। সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করেই বলছি যে আল্লাহ তালা হচ্ছে সকল কিছুর ফয়সালাকারী, এবং সন্তান সব কিছুরই মালিক আল্লাহ তালা। স্পেশালি সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ তালা। তো আল্লাহ তালা ভালোবেসেই আসলে আমাকে 2টা সন্তান দিয়েছেন, কিন্তু এত দ্রুত যে আমার 2টা বাবু হয়ে যাবে পরপর, আমি আসলে মেন্টালি কোনোভাবেই প্রিপারেড ছিলাম না, এমনকি ফিজিক্যালিও আমি আসলে প্রিপারেড না। কারণ আমার আরও সার্জারি রয়েছে। তো সত্যি কথা বলতে আমার তেমন কোনো কাজ কিন্তু নেই এই বাসার ভিতরে যে আমার খুব কষ্ট হয়ে যায়, এটা সেটা। ওই যে অনেকে শুনি রান্নাই করতে পারে না, খাইতেই পারে না, আমার কিন্তু এমনটা না। আল্লাহর রহমতে আমি সব কিছুই করে ফেলতে পারি। কিন্তু কি বলেন তো, টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যে টাইমের খাওয়া টাইমে, টাইমের ঘুম টাইমে, সবার সব কিছু ঠিক আছে, শুধু আমার টাইমের খাওয়াটা টাইমে হচ্ছে না, টাইমের ঘুমটা টাইমে হচ্ছে না। বাবুদেরকে বড় করতে গিয়ে আমার পড়াশোনাটাও আমি আসলে কমপ্লিট করতে পারছি না, জানি না আসলে কতদূর কন্টিনিউ করতে পারবো। তবে এটা তো আমারও জীবন, বলেন, জীবনে কখন কি হয়, কখন কি ঘটে, সেটা কি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। নিজের উপর নিজেই ভরসা করা যায় না, সেখানে অন্যের উপর ভরসা করা আসলে বোকামি ছাড়া কিছুই না। তবে সন্তান তো মহামূল্যবান সম্পদ আমাদের কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে হাজার হাজার মা তাদের জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করে, কিন্তু এই সন্তান আসলে বড় হয়ে তার কতটুকু মূল্যায়ন করতে পারে বলেন। যাই হোক, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে যে এত কষ্টের ফল বা এত সাধনার ফল এই সন্তান, যাদের মুখ চেয়ে, যাদের জন্য এত কিছুকে আমরা বিসর্জন দিচ্ছি, শখ আহ্লাদ সব কিছু, তো এই সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহর পথে চলে এবং বাবা মার আনুগত্য করে। আর কি বলবো বলেন, একটা কথা আমি মনে করি, যারা চাকরি করে তাদের বিষয়টা আলাদা, তবে যারা কিনা সংসারী আমার মতো,
আমি মনে করি এসব মহিলাদের সংসারটাকে সুন্দরভাবে গোছানো এবং সন্তান মানুষ করার মধ্য দিয়েই কিন্তু সর্বোচ্চ সার্থকতা রয়েছে। তো জানি না আমার সন্তানরা কি হবে, কেমন হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলে। আর আল্লাহর কাছে আরও একটা চাওয়া আছে, যেহেতু এই প্ল্যাটফর্মে আমি অনেক দিন থেকে আছি, অনেক কষ্ট করি জানেন, তবুও কিন্তু সফলতা পাই না। তো জানি না রব্বুল আলামিন কবে আসলে সফলতা রেখেছেন। তবে আল্লাহর কাছে আমি আরও একটা দোয়া করি যে আল্লাহ তুমি সব পরিস্থিতিতে আমাকে ধৈর্য দিও। যদি অনেক খারাপও হয়, যেটা আমি চাইনি সেটাও হয়, তবুও যেন মন থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ, তুমি ভালোবেসে আমাকে দিয়েছো যেটা, আমি তাতেই খুশি রব্বুল আলামিন। তো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।